একটা বিষয় আপনাকে শেয়ার করব বলে ভিডিওটা করছি। গত রাত্রে বাড়ি ফিরছিলাম, রাস্তায় দেখি 50 টাকার নোট পড়ে আছে, অন্ধকার চারিদিক। আমি ভাবলাম হয়তো অনেকে মজা নিতে পারে, তাই এদিক সেদিক তাকালাম, কাউকে দেখতে পারলাম না। অবশেষে টাকাটা নিয়ে বাড়ি চলে আসলাম এবং সিদ্ধান্ত নিলাম পরের দিন অর্থাৎ আজ শুক্রবার এই টাকাটা আমি মসজিদে দান করে দেব। ব্যক্তিগত খাতে আমি এই টাকাটা খরচ করব না। তো আজকে শুক্রবার জুমার নামাজ পড়লাম, জুমার নামাজ পড়ে টাকাটা আমি কিন্তু মসজিদে দান করে দিলাম। এই কথাটা শুনে আপনি হয়তো বলবেন যে 50 টাকা তো, তাই হয়তো এটা দান করে দিয়েছে, দিয়ে ভিডিও করছে। বিষয়টা এমন নয় ভাই। আমি আমার জীবনে সবথেকে বেশি 500 টাকা পর্যন্ত পড়ে পেয়েছিলাম। যেদিন আমি টাকাটা পাই সেদিনও শুক্রবার ছিল। আমি মনে মনে ভাবলাম আমার ব্যক্তিগত খাতে, ব্যক্তিগত কারণে আমি এই টাকাটা খরচ করব না, এটা আমি দান সাদকা করে দিব। আমাদের এই পাশের একটা মাদ্রাসা, পোড়ামারি মাদ্রাসার একজন শিক্ষক, তিনি জুমার নামাজটা পড়ালেন এবং তিনি মানুষের কাছে মানে মুসল্লিদের কাছে একটা আবদার রাখলেন যে একটা কিতাবের দাম দেওয়ার জন্য। আমি জুম্মার নামাজ পড়লাম এবং সঙ্গে সঙ্গে বাড়ি গেলাম। বাড়ি থেকে 500 টাকা নিয়ে এসে হাতে দিয়ে বললাম, হুজুর এই টাকাটা দিয়ে কিন্তু কিতাব কিনিয়েন। তিনি মাথা নেড়ে বললেন যে আচ্ছা ঠিক আছে। এই কিতাব যতদিন বহাল থাকবে ততদিন নেকি আসতে থাকবে, ততদিন নেকি পেতে থাকবে এই যে টাকার ওনার তিনি হয়তো জানেনই না যে এই টাকার বদৌলতে তিনি কত নেকির অধিকারী হয়েছেন, আল্লাহ ভালো জানেন। হ্যাঁ, একটা কথা বলি, 50 টাকা কেন, 500 টাকা কেন, 5 লাখ টাকাও যদি পড়ে থাকে, আমি যদি পেয়ে যাই, সেটা আমি আমার নিজস্ব ব্যক্তিগত খাতে ব্যবহার করব না। তো এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে ভাই, যার টাকা হারিয়েছে তার তো হারিয়ে গেছে, সে তো কষ্ট পেয়েছে, ব্যথা পেয়েছে। আমি এই টাকাটা দান সাদকা করার বদলতে সে যদি কিছু নেকির অধিকারী হয় তাহলে হোক না, ভালোই তো। তো বন্ধুরা, আপনারাই বলেন আমি কাজটা ভালো করেছি না খারাপ করেছি।